ইটস টাইম ফর ফ্রি সেগমেন্ট, যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দিয়ে আমরা সরাসরি চলে যেতে চাই প্রথম প্রশ্নে। সৈয়দ রাফি তিনি বলছেন, আমরা খুব সম্ভবত অল্পতেই হাল ছেড়ে দিই, সেটা বোলিংয়ে হোক কিংবা ব্যাটিংয়ে। অন্য দেশের প্লেয়াররা দেখা যায় সেট হয়ে গেলে এতটা কমফোর্টেবল হয়ে যায় যে মনে হয় আউট হবে না। বোলিংয়ের ক্ষেত্রেও একই মনে হয়, এটা কি আমাদের জন্মগত কিনা? এখানে শুরুতে বলতে চাই যে ব্যাটিংয়ে আমরা আসলে কখনোই সেট হই এমনটা মনে হয় না। এর মূল কারণ মিরপুরে খেলা বা চট্টগ্রামে খেলা, যেখানে আসলে স্পিন বান্ধব উইকেটে খেলা হয়, যেখানে আপনি সেট হলেও যে কোনো সময় একটা ডেলিভারিতেই বা একটা আউটস্ট্যান্ডিং ডেলিভারিতে আউট হয়ে যেতে পারেন। সে কারণেই বড় ইনিংস খেলার অভ্যাসটা আমরা ঘরে যেহেতু খুব একটা সচরাচর দেখি না, সে কারণেই বিদেশে গিয়েও সেটা হয় না। পাকিস্তানে যখন বাংলাদেশ ফার্স্ট ইনিংসে 163 ওভার ব্যাটিং করেছে, 500-এর উপর রান করেছে, তখন আসলে অবাক হয়েছি বা এই বিষয়ে আমরা আলোচনা করেছি যে এখানে তো অভ্যস্ততার ব্যাপার আছে। যে জিনিসটা আমরা ঘরে করে অভ্যস্ত না, সেটা বাইরে গিয়ে হঠাৎ করে করাটা আসলে ডিফিকাল্ট। তো এটার আসলে প্রস কনস দুটাই আছে। এবং বোলিংয়ের ক্ষেত্রে পাকিস্তানে বাংলাদেশ দুটো ইনিংসেই দারুণ বোলিং করেছে। দুটো ইনিংসে বলতে 2 টেস্টের 2-2 4টা ইনিংসে ভালো বোলিং করেছে। এবং এই টেস্টের কথাও যদি আপনি ধরেন, প্রথম ইনিংসে বাংলাদেশ ভারতের 6টা উইকেট আর্লি নিয়েছে। এরপরে জাদেজা এবং আশ্বিনের কাউন্টার অ্যাটাকিং ক্রিকেটে বাংলাদেশ পিছিয়ে গিয়েছিল। আবার দেখা গেছে সেকেন্ডের শুরুতেই বাংলাদেশ দ্রুত ইন্ডিয়াকে অল আউট করতে সক্ষম হয়েছে। তো বোলিংয়ে এই জিনিসটার ইমপ্রুভমেন্ট আসছে, ব্যাটিংয়ে আসাটা জরুরি। নিঃসন্দেহে মাইন্ডসেটের একটা পরিবর্তন আনা জরুরি। সেই জায়গায় মোহাম্মদ জাহিদুল ইসলাম আপন তিনি বলছেন, মিরপুরে যেভাবে নিরাপত্তা প্রোটোকল দেখাচ্ছে, এই ভিডিওগুলো সাউথ আফ্রিকা দেখলে তাদের মনে ভয় বেশি কাজ করবে এবং সিরিজ বাতিলের সম্ভাবনাই বেশি থাকবে। তিনি বলছেন এতটা এক্সট্রিম হার্ড লাইনে মনে হয় না সাউথ আফ্রিকা এখনই যাবে বলে, অনেক কিছু যাচাই বাছাই না। এই কারণে কিন্তু আমরা মূল সুতে আলোচনা করছিলাম যে এই জিনিসটা ক্লোজ ডোরে করা যেত কিনা। ক্লোজ ডোর বলতে বোঝানো হচ্ছে যে এখন হেলিকপ্টার তো আর আপনি দরজা বন্ধ করে উড়িয়ে আনতে পারবেন না, বা গোলাগুলির আওয়াজ তো আর আপনি সাউন্ড প্রুফ করে বন্ধ করতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে যে গণমাধ্যমে যেভাবে আসছে বিষয়টা, দেখা যাচ্ছে যে সেটার মহড়াগুলো দেখাতে গিয়ে সাউথ আফ্রিকাকে একটু বেশি বিভ্রান্ত করা হচ্ছে কিনা, ওই বিষয়টা নিয়ে আসলে ভাবার বিষয় আছে যে এই জিনিসটা কতটুকু আসলে নিজেদের মধ্যে রেখে বাইরে ছড়িয়ে যাতে না যায়, সে বিষয়ে হয়তো আরেকটু সতর্ক থাকাই যায়। আবার এটাও বলতে হয় যে সাউথ আফ্রিকানরা কি বাংলা কন্টেন্ট বুঝবে? আমাদের কন্টেন্টগুলো তো মোস্টলি বাংলাতেই হচ্ছে, যে সে কারণেই সমস্যা। বাংলা কন্টেন্ট বুঝলে আপনি হেডলাইন দেখে হয়তো বিভ্রান্ত হবেন না, ভেতরে গিয়ে বুঝতে পারবেন। আপনি তো খালি ছবি দেখছেন। ওকে, সেটা ভীতির সঞ্চার হয়তো কিছুটা করতে পারে। আর যে মারুফ রানা তিনি বলছেন, সাকিব আমাদের গল্প, ওকে বাদ দেওয়ার সম্ভাবনা কতটুকু দ্বিতীয় টেস্টে? একই সাথে পরের প্রশ্নটাও করে নেই। মোহাম্মদ জুনায়েদ আহমেদ, দ্বিতীয় টেস্টে মুমিনুলকে ড্রপ এবং সাকিবকে বিশ্রাম দেওয়া উচিত, ওপেনিংয়ে জয়কে আনতে হবে। দুটো প্রশ্ন একই সাথে করলাম কারণ দুটো প্রশ্নের সাথেই আসলে সাকিব জড়িত। সাকিবকে একজন বলছেন বাদ দেওয়া উচিত, একজন বলছেন বিশ্রাম দেওয়া উচিত। সাকিবকে যদি আপনি না খেলান, সেটা বাদ না বলে আসলে বিশ্রাম বলাটাই শ্রেয়। হ্যাঁ, সাকিবের পারফরমেন্স হচ্ছে না। ব্যাটিংয়ে 2 ইনিংসেই তিনি রান করেছেন, সেট হয়ে আউট হয়েছেন। ফার্স্ট টেস্টে যদি আপনি দেখেন, সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার কিন্তু সাকিব আল হাসান। তো ব্যাটিংয়ে তিনি রান করছেন না, অন্যরাও তো আসলে করছেন না। এবং বোলিংটা নিয়ে আসলে সবচেয়ে বেশি কথা হচ্ছে, যেটা নিয়ে এর আগে খুব বেশি কথা হয়নি। আমরা দেখেছি সারের হয়ে সাকিব লম্বা স্পেলে বল করেছেন, 2 ইনিংস মিলিয়ে 9টা উইকেট পেয়েছেন। 4 উইকেট প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে 5 উইকেট। তবে এখানে লং টার্ম বা লম্বা স্পেলে সাকিব বল করেনি এবং বলা হচ্ছিল যে তিনি বলটাকে খুব ভালো মতো আসলে ফিল করতে পারছেন না, যেহেতু স্পিনিং ফিঙ্গারে তার ফিলটা ওভাবে আসছে না। এখন কথা হচ্ছে যে বোলার সাকিবের পারফরমেন্স যদি আপনি বিবেচনা করেন এবং ব্যাটসম্যান সাকিবের পারফরমেন্স যদি আপনি বিবেচনা করেন, যদি এই বছরটাও বিবেচনা করেন, একটা 50ও সাকিব করতে পারেনি। তো শুধু বোলার হিসেবে যদি সাকিব খেলেন, সেক্ষেত্রে কি তাইজুল বেটার কিনা? গেল 2-3 বছরের স্ট্যাট বলছে হ্যাঁ, তাইজুলের উইকেট সংখ্যা, গড়, স্ট্রাইক রেট সবকিছু সাকিবের চেয়ে বেটার। এখন সাকিব যদি মানসিকভাবে খেলার জন্য প্রস্তুত থাকেন, তাকে আপনাকে খেলাতেই হবে। কারণ শান্তকেও এই প্রশ্নটা করা হয়েছিল, তিনি বলছেন দ্যাট ওয়াজ আ ব্রেভ কোশ্চেন, যে সাকিবকে কিভাবে বাদ দেওয়া যায়। তো শান্ত ওই জিনিসটা বলেছেন যে ম্যাচে আসার আগে বা ম্যাচে পারফরমেন্সের আগে ক্যাপ্টেন হিসেবে তিনি একজন প্লেয়ার কতটা পরিশ্রম করছেন, দলের প্রতি কতটা নিবেদিত প্রাণ, এই বিষয়গুলো পর্যবেক্ষণ করেন এবং ওই জায়গাতে সাকিবের কোনো ঘাটতি নাই। সেক্ষেত্রে কঠিন
ডিসিশন আসলে। আসলে সেই সিদ্ধান্তটা কি হবে সেটা সময়ই বলে দেবে। দ্বিতীয় টেস্ট কানপুরে শুরু হতে যাচ্ছে আগামী 27 তারিখে, সেইটাও দেখতে হলে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। ক্রিকেট শো সপ্তাহে 4 দিন, আমরা শুক্র শনি সোম বুধ হাজির হয়ে যাই ক্রিকেটের নানা গল্প নিয়ে। সব কিছু দেখতে হলেই চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। বিদায় নিচ্ছি আজকের মতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.